সম্মানিত দর্শক, কাশিমপুর থানার ওসি খালেদ তিনি আসামি ধরার কন্ট্যাক্ট করে বাদীকে কুপ্রস্তাব দিয়ে বসলেন, এমনই একটা তথ্য বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। চলুন দর্শক, কথা না বলে সম্পূর্ণ সেই কাশিমপুর থানার ওসির সে ভাইরাল ফোনটা আমরা শুনবো। পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না? আমার 1 কেজি দিও ভালোবাসা। কি দরকার তোমার, তাই বলো। এখন যতক্ষণ তুই ওকে না ধরবেন, আমি ন্যায় বিচার না পাবো, ততক্ষণ তুই তো এখন আমি দুশ্চিন্তা। আর ওই তো আমার মাইরেই দিয়ে গেছে, এখন মানে আমার চলার মতোই অবস্থায় খারাপ বানিয়ে দিয়ে গেছে। এখন আমার মাসে আমার কিস্তি হচ্ছে, আমার বেতন হচ্ছে 15,000 টাকা। ওভার টাইম তো আমার নাই, তাই হোক নাইট বিল ডে বিল মিলে 18,000 19,000 টাকা পাই। এখন আমার কিস্তি হচ্ছে এমরাদে হচ্ছে 9,000, ওমরাদে হচ্ছে 5,000, আবার হচ্ছে রুম ভাড়া আছে, সব মিলে 4,000। টাকাই থাকে না। ওই তো আমি নিঃস্ব বানাই দিয়েছেন। এখন আপনাদের কাছে আমি আশ্রয় নিয়েছি যে আপনারা আমার হেল্প করেন। না না, ওইটা না, আমি ন্যায় বিচার তো পাবো। ওই আমার সাথে কেন প্রতারণা করলো আমার মাথায় আসতেছে না। তোমার মতন এত একটা সুন্দরী মেয়ে, ওর ওর তার দেখলাম তো ভিডিওতে। স্যার, মায়া আছে এমন একটা জিনিস যা বলে কয়ে তো আর আসে না। মায়া কি কাটছে? স্যার, মায়াকে এত সহজে কাটা যায়? আরে আল্লাহ, যে তোমার এইভাবে বেশি বিশ্বাস করতেছে না, বিকাশে টাকা পাঠাও, এটা ওটা, এরপরে মায়া, কোন ধরনের মায়া? স্যার, ভালোবাসা তো এমনই অদ্ভুতই হয় না? তাই নাকি? দেখি ভালোবাসা কত থাকে, আর কত ভালোবাসা আছে দেখি না, আমরা একটু চাইবানি। অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না? আমার 1 কেজি দিও ভালোবাসা, নাকি সব দিয়ে দিছ? হ্যাঁ, জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, দেখি আছে কিনা আর ভালোবাসা। প্রিয় দর্শক, আসামিকে গ্রেপ্তার করার লোভ দেখিয়ে কিভাবে বাদীকে কুপ্রস্তাব দিলেন এই কাশিমপুর থানার ওসি, যে বিষয়গুলো নিয়ে তাদের দুজনের ভিতরে একটা ফোন শুনতে পেলেন, এই ফোন আপটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আমরা একটা চাঞ্চল্যকর ভিডিও দেখবো, যে ভিডিওটা দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে কিভাবে নির্যাতনের শিকার হলেন এই গৃহবধূ। চলুন দর্শক, কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি। পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা মিটিং আমার ইজ্জত নিয়ে বলতে চিলিমিলি করতো। আমাকে দর্শন করছে একজনে খালি ওই রহমান। এটা সব বিএমপি ছিল, ধানের শীষ করে ওই স্বামী সাহেবের মায়ের আকাত গুলা বলার বাইরে আঘাত বলে সব গিরে গিরে সব গিরে গিরে। গভীর রাতে চারিদিকে যখন শুনশান নীরবতা, হঠাৎই এই গৃহবধূর ঘরে লাথি মারেন তাদের প্রতিপক্ষরা। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই ঘরের ভেতর একে একে প্রবেশ করে 3 জন। ঘটনা হয়েছে, আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবার হইতে মানে আমার হুমকি দিতেছে, কথাবার্তা কইতেছি। দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে, লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। ঘরের ভেতর ঢুকেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তাদের। এনসিপির শাপলাকলিকে ভোট দেওয়ার কারণে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে এই গৃহবধূর স্বামীকে পাশের একটি রুমে নিয়ে আটকে ফেলা হয়। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিপি করছ, এনসিপি সাদাজ্য মিরামু, এনসিপি সাদাজ্য দেখামু, একথা কই এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নিয়ে দরজা মারি ফিরছে। এই গৃহবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এক পর্যায়ে তাকে ঘরের পাশেই গোসলখানায় নিয়ে যায় 3 জন। এরপর একে একে এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ তার। আমার এহেরা গোসলখানা মানে বাথরুম, এদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এর মানে
এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি, আমার স্বামীর হলো আমি ঘরে চলে গেছি, আমার স্বামীকে আমি এখানে থাকতাম। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, রাতে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি তাদের প্রতিপক্ষরা। এরপর দিনের বেলায় 8 থেকে 10 জন যুবক এসে তাদের বাড়িতে আবারও হামলা চালায়। একে একে ভেঙে ফেলা হয় তাদের ঘরের সব আসবাবপত্র। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার ফাঁক ঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি ডেক ডেকছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার জামার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। এই গৃহবধূর অভিযোগ, ঘরের আসবাবপত্র ভেঙেই ক্ষান্ত হয়নি তারা। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে তার স্বামী এবং তার উপর আবারও অমানসিক নির্যাতন চালানো হয়। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি, গোয়াত কে আছে, সাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারবেন করে রথ এক মাথার মধ্যে জলি তোলে আর এক মাথা দি মারি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে নি। এরপরে দি ইকে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিড়ি ন, তুই যেদিন রাত্রে সবাই যেদিন আমারে ভালো করে খাওয়াই দে, তাহলে তোরা আমি জীবনও কিছু করতাম না। তো আমি কি করব, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না, ইমরান এই 3টা-4টা শান্তি দে না, শান্তিতে কারো থাকতে দে না। আমার কেন, আমি কি অপরাধ করছি? শাপলা গলিত বলতে বলছি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। রাত্রে 2 জন, একজন দরজা ধরে খাতা ছিল, একজন গেছে, একজনে খালি ওই রহমান। হ্যাঁ, কালা ইমরানের দরজা ধরে খাওয়াইছে। তারা গেছে 3 জন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে, আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প। স্থানীয় আশ্রয়ন প্রকল্পের অন্য বাসিন্দারা জানান, তাদের বাড়িঘরেও হামলা চালানো হয় ওই রাতে। জানান, হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি। সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর 2টা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কিভাবে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে নির্যাতনের শিকার হলেন এই গৃহবধূ, পাশাপাশি কাশিমপুর থানার ওসি খালেদকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে 2টা ভিডিও দেখতে পারলেন। এই 2টা ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ এবং চ্যানেলগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।